ওযুর যে অঙ্গগুলো মানুষের কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার থাকবে, কেউ কাউকে দেখবে না, কিচ্ছু দেখতে পাবে। এই ভয়াবহ অন্ধকারে সূর্য কিন্তু মাথার উপরে থাকবে, হওয়ার কথা হলো প্রচন্ড রকমের আলো, কিন্তু সূর্যের উত্তাপ ঠিকই থাকবে, আলো থাকবে না, ভয়াবহ রকমের শাস্তি। তো যাই হোক, এই যে অন্ধকার থাকবে, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের দিন ওযুর যে অঙ্গগুলো বান্দার, এগুলো জ্বলজ্বল করে লাইটের মতো জ্বলতে থাকবে, ফোকাস দিবে। যে তার ওযুর অঙ্গগুলোকে ভালো করে ডলবে, পানি বেশি করে ঢালা না, ভালো করে ডলবে যাতে শুকনো না থাকে, তার ওই অঙ্গের মধ্যে উজ্জ্বলতা তত বেশি থাকবে কিয়ামতের দিন। তো কেউ যদি তার উজ্জ্বলতা বাড়াতে চায়, ফালিয়াফআল, নবীজি বলেছেন সেই জন্য ভালো করে ওযু করে। তো শীতের মৌসুমে ভালো করে ওযু করাটা বেশি একটা হয় না, বিশেষ করে আপনার আসর মাগরিব এশা এই টাইমটাতে ও যদি ছুটে যায়, তাহলে মোটামুটি কোন রকম পানি দিয়ে দৌড়ে যান বাসে আসতে পারলে বাস, ঠিক না? যখনই এই কষ্টটা হবে তখন মনে রাখবেন এই হাদিসের কথা, যে আমি এই কষ্ট স্বীকার করে ওযু করার কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা বৃদ্ধি করবেন, মুসলমান হিসেবে আপার ক্লাসের মুসলিম বানাবেন, আমার গুনাহ খাতা maaf করবেন। এই সওয়াবের কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ, তাহলে এটা সহজ হয়ে গেছে। আরেকটা ওযুর ব্যাপারে সতর্কতা হলো, ওযুর যে অঙ্গগুলো আছে সেগুলোকে শুকনা যেন না রাখে, এজন্য বিশেষ ভাবে কেয়ার করা, স্পেশালি পায়ের গোড়ালি গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার, তোমাদের পায়ের গিরাগুলোকে, গোড়ালিগুলোকে, এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। কারণ অনেকে ওযু করে ঠিকই, এগুলা শুকিয়ে থাকে, শীতের সময় বেশি শুকায়, যার কারণে ভালো করে না ডললে এগুলোতে পানি পৌঁছায় না, তখন এজন্য ভালো করে পৌঁছানোর চেষ্টা করতে হবে। অনেকে আছে শীতের মধ্যে ওযুর অলসতা করতে করতে এই পর্যায়ে যায়, এটাও ওযুর ব্যাপারে শীত মৌসুম উপলক্ষে কেয়ার করা একটা দিক, সেটা হলো চাপাচাপি করে ওযু ধরে না রাখা। আমাদের দেশে বেশিরভাগ মানুষ শীতের মৌসুম আসলে ওযু চাপাচাপি করে আমরা ধরে রাখি, ঠিক না? এটাতে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মুফতি সাহেব, মুসল্লি সাহেব সব সাবি মোটামুটি প্রায় সমান হয়ে যায়। তবে যে মাসআলা জানে, আমলের উৎসাহ যারা আছে সেটা করে না। আসরের ওযু দিয়ে এশা পার, এটা তো 95% মুসল্লি করার চেষ্টা করে, ডায়াবেটিস রোগী না থাকলে একান্ত, ঠিক না? চাপে চুপে কোন রকম আসরের সময় এমন ভাবে ওযু করে যাতে এক টানে কোনটা পর্যন্ত যায়, এশা পর্যন্ত যায়, মাঝে যেন ওযু করা না হয়। অনেকে এশার আগ দিয়া ওযুর প্রেসার আছে, ওযুর ছাড়ার প্রেসার আছে, বাথরুমের বেগ আছে, পেশাবের বেগ আছে, বায়ুর বেগ আছে, ওই অবস্থা ছাড়ে না, যে ছাড়লে আবার ওযু করা লাগবে, ঝামেলা ধরে রাখি। এরকমটা আছে না আমাদের মধ্যে? এটা স্বাস্থ্যের জন্য তো অনেক উপকারী, তাই না? যত পেশাব আটকে রাখবেন, যত বায়ু আটকে রাখবেন, বাথরুম আটকে রাখবেন, তত স্বাস্থ্য ভালো হয়ে যাবে, তাই না? না ক্ষতি হবে? ক্ষতি হবে। তারপর আমরা এটা করি কেন? অলসতা করি। আরে ভাই, মুসলমান অলস হতে পারে না, ইমানদার কখনো অলস হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই, আমি যেন অলস না হই। ইমানদার অলস হতে পারে না। জান্নাত চাওয়ার অসীমকালের একটু কষ্ট করতে রাজি না। ওযুতে চাপাচাপি করে ওযু ধরে রাখা এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ, স্বাস্থ্যের জন্য খারাপ, আমারও নষ্ট হয়। ভাই, কোন মান্যগণ্য ব্যক্তির দরবারে যাবেন, আপনি এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাবেন, এদিকে পেশাব পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা, এই অবস্থায় আপনি এমপি সাহেবের দরবারে ঢোকেন নাকি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঢোকেন? তাহলে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়াবেন, তখন আপনার পেশাবের বেগ, বায়ুর বেগ, ওইদিকে মন, কখন ছুটবেন, সালামটা দিলে দৌড়ে যায় টয়লেটে হুমড়ে গিয়ে পড়বেন, যে ছেড়ে দিবেন। এটা তো কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে না। ভাই, ওযু যাচ্ছে তাকে যেতে দেন, কষ্ট হবে, একটু কষ্ট স্বীকার করেন, কষ্ট বিনিময়ে দেব জান্নাত ইনশাআল্লাহ। খেয়াল করা যাবে না আজকে ইনশাআল্লাহ? তাহলে ওযু চাপাচাপি করে ধরে রাখা যাবে না, কষ্ট উপেক্ষা করে ওযু করলে সেটার কারণে আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং গুনাহ মাফ করবেন। তাহলে 6 নম্বর আমল হলো এটা, যে ওযুর ব্যাপারে আমরা বিশেষ যত্ন নিব। শীতের ত্বকের যেরকম যত্ন নেই, ওযুর যত্ন আলাদা করে নেব ইনশাআল্লাহ। মনে থাকবে তো আল্লাহ চান যে আমলটা শিখে। এরপরে 6 নম্বর আমল হলো, 7 নম্বর আমল হলো মোজার উপরে মাসাহ করা। মোজার উপরে মাসাহের আমলটা আমাদের সমাজে এখন আর নাই। মোজার উপরে মাসাহ করাটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসাহ করেছেন। এইজন্য চামড়ার মোজা হলে ভালো,
কিন্তু কাপড়ের মোজা যদি হয় অনেক মোটা শক্ত টাইট, যে এটা পরে অনেক দূর যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই মোজার উপরও মাসাজ করা যাবে। নিজের বাড়িতে অবস্থানকালীন সময় 24 ঘন্টা ওযু করার পর পাটা ধুয়ে, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে, পা ধোয়ার পর, পূর্ণাঙ্গ ওযু করার পর যদি মোজা পরেন, 24 ঘন্টা মোজা না করলে হাত মুখ ধোবেন আর পা ধোয়া লাগবে না, ভিজা হাত দিয়ে মোজার উপরে মাসাজ করে নেবেন, তাতে আপনার ওযু হয়ে যাবে। একটা স্পেশাল ছাড় শীত উপলক্ষে, এই ছাড়টা গ্রহণ করা মাঝে মধ্যে সুন্নাত। আপনি জীবনে 2-4 বার হলেও করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা করেছেন, এবং এটা আহলুস সুন্নাত জামাতের শিআর, আলামত, নিদর্শন। যারা আহলুস সুন্নাত জামাতের লোক না, বিশেষ করে শিয়ারা, তারা এটার বিরুদ্ধে চরম ভাবে। এই জন্য আহলুস সুন্নাত জামাতের শিয়ার হিসেবে আমলটা মাঝে মধ্যে করার চেষ্টা করা দরকার। বুঝাতে পারছি ভাইরা? শীতের মৌসুম উপলক্ষে আমলগুলো আমরা করবো। সেই সাথে একটা সম্পর্ক আমলের কথা বলি, তা হলো অনেকে দেখবেন যে ফজরের সময়, বিশেষ করে ফজরের সময় হয়, শীত যদি একটু বেশি হয়, ঠান্ডা যদি একটু বেশি হয়, তাহলে দেখা যায় নামাজের সময় চাদর মুড়ি দেওয়ার সময় মুরব্বিদের একটু বেশি দেখা যায়। জোয়ানরা তো আজকাল চাদর পরা ছেড়ে দিচ্ছে, তো দেখা যায় যারা চাদর পরেন তারা চাদর পরার সময় নাক মুখ সহ পেঁচায় পড়ে, কারণ ঠান্ডা হয়তো একটু বেশি। এটা দেখছেন না, দেখেন নাই আপনারা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে, নামাজের মধ্যে সম্পূর্ণ মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এটা সালাতের সাথে যায় না। আমরা এই যে মাস্ক পরছি এতদিন ধরে, সেটাতে করোনা একটা ভয়াবহ প্যান্ডামিকের কারণে, একটা ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য, অন্যের নিরাপত্তার জন্য। কিন্তু শীতের তো আর এরকম না, এটা সামান্য একটু কষ্ট। এটার জন্য মুখমণ্ডল ঢেকে সম্পূর্ণ আপনার সালাত আদায় করা যাবে না, এটা মাকরুহ হবে। তাহলে শীত উপলক্ষে এই কথাগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এক নজর আবার বলে দিচ্ছি, শীত উপলক্ষে প্রথম কাজ হলো আল্লাহর এই নিয়ামত এবং আল্লাহর এই দান, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। বিশেষ করে শীতের যে তীব্রতা, গরমের যে তীব্রতা, এগুলো দেখার পর জাহান্নাম থেকে যে এটা এসেছে সেই কথা স্মরণ করে জাহান্নাম থেকে পানা চাইবো। দ্বিতীয়ত হলো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাকে, পোশাক আশাক করে আপনার শীত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন, ইজ্জত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন, যে শুকর আদায় করবো। তৃতীয় আমল হলো শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো। চতুর্থ আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখবো। 5 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে রাত জেগে তাহাজ্জুদ পড়বো বড় রাতের জন্য। আর 6 নম্বর আমল হলো শীতের এই মৌসুম উপলক্ষে চেষ্টা করব ওযুতে 2 ভাবে সতর্ক থাকা। চাপাচাপি করে ওযু ধরে রাখবো না, আর ওযুর অঙ্গগুলো যেন ভালোভাবে ধোয়া হয়, ভালো করে ডলে ডলে ওযু করব। আর 6 নম্বর আমল হলো মোজার উপরে, 7 নম্বর আমল হলো দোনো পায়ের মোজার উপরে মাছের জীবনে 1-2 বার হলেও আমল করবো ইনশাআল্লাহ, মাসা করবো। আমাদের থেকে মাস্তা জেনে দরকার হলে সম্পূরক আমল হলো শীতের মৌসুম উপলক্ষে কান মুখ ঢেকে থাকে এমন ভাবে চাদর বা মাফলার পরবো না সালাতের সময়, এগুলোকে খোলা রেখে তারপর সালাত করবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।